ঘরের মেহমান হয়ে পৃথিবীর এক এক জন এক এক রাষ্ট্র থেকে এক একটা কান্ট্রি থেকে সকলেই আল্লাহর পবিত্র ঘরে মেহমান হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষের তো চাহিদা জীবনে একটি বার হলেও যেন সোনার মক্কা মদিনা নসিব হয়, কাবাগর জিয়ারত নসিব হয়, রওজা শরীফ জিয়ারত নসিব হয়। প্রত্যেকটা মানুষের এই তামান্না, এই আরাধা আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে তিনি কবুল করেন তারাই যাচ্ছেন। বর্তমানে হজের মৌসুম শুরু হয়েছে, আল্লাহর অনেক প্রিয় বান্দারা চলে গেছেন, অনেকে যাচ্ছেন, অনেকে যাবেন। জানি না আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন দিন আমাদেরকে তার পবিত্র ঘরের মেহমান হিসেবে কবুল করবেন। এই হজ এমন একটি ইবাদত, নামাজ যেরকম ফরজ, ঠিক যার উপরে হজ করার সামর্থ্য আছে, অর্থ আছে, ঠিক তার উপরও হজ আদায় করা ফরজ। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বিধান বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এটা হুকুম থাকবে, এটা বহাল থাকবে যে যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেছেন তারাই সেখানে গিয়ে হাজিরা দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকবেন, ইব্রাহিম ওয়া'আযযিন ফিন নাস বিল হজ, তুমি মানুষদেরকে হজের ঘোষণা দিয়ে দাও, তুমি মানুষদেরকে হজের ঘোষণা দিয়ে দাও, আলান দিয়ে দাও। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন, মানুষগুলো যখন তোমার আহ্বান শুনবে, তুমি যখন মানুষদেরকে ঘোষণা দিবে, তখন মানুষগুলো পৃথিবীর যে যেখানে আছে সেখান থেকেই তারা কেউ পায়ে হেঁটে, কেউ যানবাহনে করে, হাঁটতে 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 পদক বেজে এই আল্লাহর ঘরের আল্লাহর কাবার ঘরের দিকে আসবে। তুমি ঘোষণা করে দাও। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, মাবুদ আপনি আমাকে আদেশ করেছেন আমি যেন ঘোষণা দিয়ে দেই সারা পৃথিবীর মানুষগুলোকে। আল্লাহ আমার গলার আওয়াজ এত বেশি না যে সারা পৃথিবীর মানুষগুলো আমার কণ্ঠের আওয়াজ শুনবে, আমার এই ঘোষণার আওয়াজ শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমাকে আমি আদেশ করেছি ঘোষণা দেওয়ার জন্য, আর প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। তুমি ঘোষণা করে দাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দেওয়া শুরু করলেন, হে পৃথিবীর মানুষ, যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, তোমরা হজ পালন করার জন্য আল্লাহর কাবা ঘরের দিকে আসো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিচ্ছেন যে যেখানে আছো তোমরা যার সামর্থ্য আছে কাবা ঘর জিয়ারতের জন্য আসো, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর সমস্ত পাহাড়গুলোকে নিচু করে দিয়েছেন, সমতল করে দিয়েছেন, যেন ইব্রাহিম আলাইহিস সালামের এই কণ্ঠের আওয়াজ সারা পৃথিবীর মানুষদের কানে পৌঁছে যায়। এবং যারা হজ করেছে, যারা করতেছে, যারা করবে, কিয়ামত পর্যন্ত যাদের ভাগ্যে নসিব হবে, সেদিন সবাই ওই ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণার পরে সকলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়া পাঠ করা শুরু করে দিয়েছে। তাহলে বুঝতে হবে আজ থেকে আর অনেক বছর আগেই আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম নবীকে যখন বলছেন ঘোষণা দেওয়ার জন্য, তখন থেকে লিপিবদ্ধ করা হয়ে গেছে কে কোন বছর হজ করতে পারবে, কে মৃত্যুর আগ পর্যন্ত হজ করবে, কিয়ামত পর্যন্ত কারা কারা হজ করতে পারবে। তাহলে এই যে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন হজ করার জন্য, হজ এমন একটি ইবাদত, হজ এমন একটি ইবাদত, পৃথিবীর মানুষগুলো যখন সঠিকভাবে হালাল ভাবে রুজি রোজগার করে, হালাল ভাবে টাকাগুলো ইনকাম করার পরে যখন হালাল টাকা দিয়ে হালাল পন্থা যখন সে আল্লাহর বাইতুল্লাহর জিয়ারত করতে যায়, তখন তার হজ কবুল হয়ে যায়। আর যদি অবৈধ পন্থায়, খারাপ পন্থায় যদি টাকাগুলো সে রোজগার করে, সেই টাকা দিয়ে হজ করে কোনো লাভ করে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা
হজের গুরুত্ব বুঝতে গিয়ে তিনি বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের শক্তি এবং সামর্থ্য আছে তারা যেন আল্লাহর ঘর জিয়ারত করে। আল্লাহ তাআলা এই মানুষগুলোকে, যাদের সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরে আল্লাহ পাক তাদেরকে হজ করার জন্য আদেশ করেছেন। তাহলে আল্লাহ পাকই তাদেরকে আদেশ করেছে তোমরা হজ আদায় করো, আমার ঘর তোমরা জিয়ারত করো। তাহলে আল্লাহ তাআলা আদেশ করেছেন মানুষদেরকে হজ করার জন্য। এই জন্য যদি আমি আপনি সত্যি আল্লাহর এই কাবা ঘর জিয়ারতের জন্য আমাদের হৃদয়টা বেকুল পারা হয়ে যায়, তাহলে আমাদের কি করণীয়? আমি যেভাবে হোক, মাসে মাসে হোক, সপ্তাহে সপ্তাহে হোক, বছর বছর হোক, আমার হালাল রোজগার, আয় রোজগার থেকে আমি কিছু টাকা সেখান থেকে জমা করে রাখবো। যেদিন আমার হজের টাকা সম্পূর্ণ হবে তখনই আমি হজ করা মনস্থ করতে পারবো। এটি হচ্ছে আমার আপনার। সকলের পক্ষে তো আর একসাথে টাকাটা জোগাড় করা সম্ভব নয়। আস্তে আস্তে করে আপনি মাসে মাসে কিছু টাকা আপনি জমিয়ে রাখুন পবিত্র ঘর জিয়ারত করার জন্য। কেমন ঘর আপনি কেন জিয়ারত করবেন? সেখানে গেলে তো আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আপনি যখন আরাফার মাঠে গেলেন আপনার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। আরাফার মাঠ এমন একটি মাঠ, আরাফার মাঠে গেলে সমস্ত গুনাহগুলো ঝরে যায়। আপনি যখন হজরে আসওয়াদ চুমু দিবেন, হজরে আসওয়াদ চুমু দেওয়ার সাথে সাথে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে। এইভাবে এবং আপনি যখন হালাল পন্থায় রুজি রোজগার করবেন এবং হজের সমস্ত বিধানগুলি সঠিকভাবে পালন করবেন, তাহলে আপনি নিষ্পাপ হয়ে আপনি সেখান থেকে ফিরে আসবেন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশাল এই নিয়ামত আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم قال من ملك ارزاب راحلة تبلغه الى بيت الله ولم يحج فلا عليه ان يموت يهوديا ولا نصرانيا। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মালাকা যাদান আও রাহিলাতান ইলা বাইতিল্লাহ, যে ব্যক্তি বাইতুল্লাহ যাওয়ার মতো সামর্থ্য আছে, বাহন আছে, এই সামর্থ্য থাকার পরে সে হজ করে নাই। তার সামর্থ্য ছিল, সম্পদ ছিল, থাকার পরেও তার বাহন ছিল, এই বাহন থাকার পরেও সে হজ করে নাই। আল্লাহর হাবিব বলেন সে ইহুদি হয়ে মরো কিংবা খ্রিস্টান হয়ে মরো, তাতে আল্লাহর কিছু যায় আসে না। নাউজুবিল্লাহ। হজ করার সামর্থ্য ছিল, হজ করার সম্পদ ছিল, হজ করার মতো বয়স ছিল, হজ করার মতো বাহনের ব্যবস্থা ছিল, থাকার পরেও সে হজ করে নাই। আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি যদিও নামে মুসলমান, সে যখন মারা যাবে হয়তো সে ইহুদি হয়ে মারা যাবে, না খ্রিস্টান হয়ে মারা যাবে, যে অবস্থায় মারা যায় তাতে আল্লাহর কিছু যায় আসে না। তাহলে হজ করার সামর্থ্য থাকার পরেও আমি হজটুকু আদায় করি নাই, আমি হজটুকু পালন করি নাই, তাহলে আমার আপনার মৃত্যু তারিখ কিভাবে হবে? রাসূল বলছে তাতে আল্লাহর কিছু যায় আসে না। এজন্য আমরা সংসারের দিকে, পরিবারের সুখের দিকে, ছেলে সন্তানের সুখের দিকে তাকিয়ে আমরা আমার উপর যে হজ ফরজ হয়ে আছে আমরা সেদিকে কেউ একটু মনোনিবেশ হচ্ছি না, একটু চিন্তাও করতেছি না। অথচ আল্লাহ না করুক, আল্লাহ পাক বলছেন ভালো কাজ যত তাড়াতাড়ি করা যায়, বিলম্ব করলেও আদায় হবে। যদি এর পর দিয়ে আমি মারা যাই তাহলে আমার আমলনামায় এই জিনিসটা রয়ে গেছে, আমার জিম্মায় হজটা রয়ে গেছে, আমি আদায় করতে পারলাম না। তাহলে সম্মানিত শুধু হজ এবং উমরা, আপনি হজ সেই সামর্থ্য থেকে হজ করবেন, যদি সামর্থ্য থেকে উমরা করবেন। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهن والحج المبرور ليس بالجزاء إلا الجنة। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা লোক যখন উমরা করে
পরবর্তী সময় আরেকবার উমরা করে, দুই উমরা করার কারণে এক উমরা আর এক উমরার জন্য এর মাঝখানে যদি কোনো গুনাহ হয়ে থাকে, দুই উমরা আদায় করার কারণে তার মাঝখানের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা বিল জাযাই ইল্লাল জান্নাহ, আর হজ মাবরুর প্রকৃতপক্ষে হজ যিনি সঠিকভাবে সঠিক পন্থা হজ আদায় করবে, লাইসা বিল জাযা ইল্লাল জান্নাহ, তার কোনো পুরস্কার না, তার একটাই পুরস্কার, সরাসরি আল্লাহর জান্নাত। যে ব্যক্তি সঠিক পন্থায় হজ আদায় করবে, সঠিক হজ টাকা দিয়ে হজ আদায় করবে এবং হজের এই সঠিক বিধানাবলী সে সঠিকভাবে পালন করবে এবং হজ আদায় করার পরে গুনাহ লিপ্ত হবে না, মানুষের সাথে খারাপ কাজে লিপ্ত হবে না এবং মানুষের হক নষ্ট করবে না, সঠিকভাবে জীবনটা পরিচালনা করেছে, আমার রাসূল বলেছেন তার কোনো পুরস্কার নেই, তার একটাই পুরস্কার, সরাসরি আল্লাহর জান্নাত। তাহলে যারা সঠিকভাবে হজ আদায় করবে, দেখা যায় আজকে সমাজের মধ্যে কিছু মানুষ, আমরা হজ করি মানুষদেরকে দেখানোর জন্য, মানুষ আমাকে হাজী সাহেব বলবে, মানুষ আমাকে হাজী সাহেব বলে উপাধি দিবে, মানুষ আমাকে হাজী সাহেব বলে ডাকবে, আমার কাছে খুব ভালো লাগবে। যদি এই সুমআ, এই খ্যাতি, এই সুনাম পাওয়ার জন্য কেউ হজ করে, এটা কোনো কাজেই আসবে না, এটা কোনো কাজেই আসবে না, এটা আমাকে আপনার কোনো উপকারও দিবে না। তাহলে যে হজ আমার আপনার কাজে আসবে, যে হজ আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, সেভাবে যেন আমার আপনার হজটা হয়। এই জন্য যাদের সামর্থ্য হয়েছে হজ করার মতো, অবশ্যই হজ করতে হবে। আপনি যখন সঠিক পন্থায়, আপনি অল্প অল্প টাকা করে জমাবেন। এক কৃষক ছিল, সে কৃষক অনেক আগের কথা, সে নিয়োগ করেছে হজে যাবে, কিন্তু তার অঢেল কোনো সম্পদ নেই, তার ছোট্ট একটি গরু ছিল, সে নিয়োগ করেছে এই গরুটাকে আমি আস্তে আস্তে বড় করব, বড় করলে আমি বিক্রি করব, বিক্রি করার পরে যেটুকু অর্থ হবে সেটুকু অর্থ দিয়ে আমি আল্লাহর পবিত্র ঘর জিয়ারত করতে যাব। ওই কৃষক গরুটাকে আস্তে আস্তে বড় করলেন, বড় করার পরে তিনি তো আগ থেকে নিয়োগ করেছে এই গরুটা বিক্রি করে গরু টাকা দিয়ে সে হজ করতে যাবে। এই গরুটাকে একটু বেশি দামে বিক্রি করার জন্য সে অনেক দূরে একটা বাজারে নিয়ে গেছে। ওই কৃষক ওই গরুটাকে অনেক ভালো একটা দামে বিক্রি করেছেন, করার পরে আস্তে আস্তে হঠাৎ করে দেখলেন চতুর্দিকে মাগরিবের নামাজের আযান হয়ে গেছে, অনেক দূরে বাজার, চিন্তা করলো নামাজটা করে নেই। ওই কৃষক সেখানে সালাতুল মাগরিবের নামাজটুকু আদায় করলেন। তখন চোর ডাকাতের একটু প্রচলনটা বেশি ছিল। কৃষক মনে মনে ভাবতে লাগলেন, এতগুলো টাকা নিয়ে যদি আমি বাড়িতে যাই, পথের মধ্যে চোর ডাকাতের ভয় আছে, ছিনতাইকারী আমার টাকাগুলো নিয়ে যাবে, বরং আমি আজকে মসজিদে থেকে যাই, ফজরের নামাজ আদায় করে আমি সকালবেলা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এই কৃষক সালাতুল মাগরিব আদায় করলেন। আদায় করার পরে ইমাম সাহেব যিনি নামাজ পড়ালেন তার সাথে বসে পরামর্শ করলেন, হুজুর আমার অনেক দিনের সাধনা, আমি হজ করব, আমার ঘরে ছোট্ট একটি গরু ছিল, এই গরুটি বড় করলাম, করার পরে আমি আজকে বাজারে নিয়ে বিক্রি করেছি, আমার বাড়ি অমুক গ্রাম অনেক দূর, এখান থেকে যেতে আমার অনেক সময় লাগবে, অনেক রাত হয়ে যাবে, চিন্তাকারী চোর ডাকাতের ভয়ে আমি আজকে নিয়ত করেছি এখানে থেকে যাব, সকালবেলা ফজরের নামাজ পড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করব। হুজুর যদি কিছু মনে না করেন, আমার এই সমস্ত টাকাগুলো আমি আপনার কাছে আমানত হিসেবে রাখতে চাই। হুজুর বললেন কোন সমস্যা নেই, রাখতে পারো। ওই কৃষক এই গরু টাকাগুলো বিশ্বাস করে ইমাম সাহেব হুজুরের কাছে আমানত রাখলো। ইমাম সাহেব হুজুর এসে নামাজ পড়ে, মসজিদের পাশে একটা বাড়ি আছে, ঘর আছে, সেখানে তার ফ্যামিলি থাকে, পরিবার থাকে, ওই পরিবার থেকে চলে গেল। আর সেই কৃষক মসজিদের বারান্দায় ঘুমিয়ে পড়লো। ফজরের সময় যখন ইমাম সাহেব টাকাগুলো নিয়ে বাড়িতে গেল, তার স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলল।
আলমারির মধ্যে টাকাগুলো রাখার জন্য বলল, রাখলো। সকালবেলা মুয়াজ্জিন সাহেব যখন ফজরের নামাজের আযান দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করলো, আযান দিল। আযান দেওয়ার পরে দেখলো মসজিদের বারান্দায় একটি মানুষ শুয়ে আছে। মুয়াজ্জিন সাহেব অনেক বার চেষ্টা করলো তাকে জাগানোর জন্য, মানুষটা কোনো কথা বলতেছে না, লম্বা হয়ে শুয়ে আছে, পুরা দেহটা ঠান্ডা হয়ে আছে, পাথরের মতো শক্ত হয়ে আছে। কিছুক্ষণ পরে ইমাম সাহেব আসলেন, মুসল্লি আসলে, সবাই দেখলে ব্যক্তিটা মারা গিয়েছে। এবার ইমাম সাহেব ফজরের নামাজের ইমামতি করলো, করার পরে মুসল্লি সহ চতুর্দিকে খবর লাগিয়ে দিল, এই লোকটার বাড়ি কোথায়। চতুর্দিকে মাইকিং করা হলো, কেউ কোনো পরিচয় পাইল না, তার বাড়ি কোথায়। সকাল গেল, দুপুর গেল, বিকালে চলে যাচ্ছে, এখনো তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তখন গ্রামবাসী সহ ইমাম সাহেব সহ সকলে সিদ্ধান্ত নিয়ে তাকে গোসল দিয়ে দাফন দিয়ে দেবেন। মসজিদের ইমাম সাহেব তিনি নিজে তাকে গোসলের ব্যবস্থা করলেন, গোসল করালেন। গোসল করানোর পরে কবর খনন করা হলো। কবর যখন খনন করা হলো, জানাজার নামাজ পড়া হয়ে গেল। এবার সেই কৃষকের লাশটা কবরস্থানে নিয়ে যাবে। কবরস্থানের সামনে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে যখন তাকে কবরের মধ্যে শোয়াবে, হঠাৎ করে দেখা যায় লাশটা এত ভারী হয়ে আছে, কেউ তাকে আলাদাতে পারতেছে না। কবরের মধ্যে শোয়ানোর মতো কেউ তাকে নিয়ে যেতে পারতেছে না। মুসল্লি সবাই বলল, হুজুর এই লাশ এত ভারী হয়ে গেছে, তাকে আলাদানোর মতো ব্যবস্থা আমাদের নাই, শক্তি নাই, আপনি একটু ধরুন। ইমাম সাহেব হুজুর ধরার সাথে সাথে মনে হয় যেন লাশটা তুলার মতো পাতলা হয়ে গিয়েছে। তখন ইমাম সাহেব সহ চারজন মিলে ওই লাশটাকে যখন কবরের মধ্যে নামালো, কবরের মধ্যে শোয়ালো, শোয়ানোর পরে এক এক করে বাকি তিনজন যখন উঠে গিয়েছে, ইমাম সাহেব এখনো কবরের মধ্যে রয়ে গেছে। ওই মৃত ব্যক্তির মাথার সামনে যে গিট ছিল, বাধা ছিল, তিনি সেটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে বাঁশ দেওয়া হলো। দেওয়ার পরে তিনি যে মাত্র উপরে উঠবেন, এক পা মাত্র উপরে দিয়েছে, আর একটা পা হঠাৎ করে দেখতেছেন গায়েবী ভাবে লোহার শিকল দিয়ে হুজুরের পাটা আটকা পড়ে আছে। ইমাম সাহেব অনেক চিৎকার করা শুরু করলো, আপনারা কোথায় যাচ্ছেন, আমাকে বাঁচান, আমার একটু পা শিকল দিয়ে আটকা পড়ে আছে। কিন্তু এত ভয়ানক অবস্থা, সমস্ত মুসল্লি সবাই এখান থেকে ভাগিয়ে চলে গিয়েছে। একজন মুসল্লি আর এখানে নেই। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন সাহেব, তার খুব মায়া হলো ইমাম সাহেবের জন্য। তিনি আসতে পরে আসলেন, হুজুর কিছু বুঝতে পারলাম না, কি হয়েছে আমার কাছে করে বলুন। এবার ইমাম সাহেব দু চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মুয়াজ্জিন শোনো, এই লোকটা গতকালকে অনেক দূর থেকে একটি গরু নিয়ে এসেছে বিক্রি করার জন্য। সেটা বিক্রি করেছে এবং সে নিয়ত করেছে টাকা দিয়ে সে হজ করবে। মাগরিবের সময় এখানে সে এসেছে, নামাজ পড়েছে, নামাজ পড়ার পরে তার মধ্যে ভয় এসে গেল, আমি এত দূর বাড়িতে যাব, পথের মধ্যে যদি কোনো ছিনতাইকারী কিংবা চোর ডাকাত আমাকে ধরে সমস্ত টাকাগুলো নিয়ে যাবে, এই ভয়ে সে বাড়িতে যায় নাই, এখানে মাগরিবের নামাজ পড়েছে, আমার কাছে তার সমস্ত টাকাগুলো আমানত রেখেছে। রে মুয়াজ্জিন শোনা, এই টাকার লোভে পড়ে আমি এমন জঘন্য কাজ করে ফেলেছি, আমি ওই লোকটাকে আমি নিজের হাতে হত্যা করে ফেলেছি। লোকটাকে নিজের হাতে হত্যা করে আমি তাকে মসজিদের মধ্যে শোয়া রেখেছি। এই কথা বলার পরে মুয়াজ্জিন সাহেব দেখতেছে হঠাৎ করে কবর থেকে দুপাশের মাটি এমন জোরে চাপা দিয়ে ইমাম সাহেব সহ তাকে দাফন করে দিয়েছে। দুপাশ থেকে মাটি এসে ইমাম সাহেব সহ ওই চাষি যে কৃষক সে তো শুয়ে আছে এবং ইমাম সাহেব সহ দুজনকে একসাথে মাটির কবর দিয়ে দিয়েছে। অন্যের হক যদি আপনি মারতে যাবেন, অন্যকে ক্ষতি করতে যাবেন, আল্লাহ আপনাকে ছাড়বে না। তাহলে একজন ইমাম সাহেব সেও একটা বড় কাজ করেছে, আল্লাহ তাকেও ছাড়ে নাই। যার কথায় অনেক মানুষ হেদায়েত পেয়ে গেছে, যার পিছনে অনেক মানুষ নামাজ পড়ে জান্নাতি হয়ে গেছে, সে অপরাধ করার কারণে আল্লাহ তাকেও ছাড় দেয় না।
যে লোকটা একটা ভালো কাজের জন্য নিয়ত করেছে, ভালো কাজের জন্য সে টাকাগুলো জমিয়েছে, ভালো কাজের জন্য গোটাকে বিক্রি করেছে, হজ করতে যাবে, আল্লাহর বাইতুল্লাহ ঘর জিয়ারত করতে যাবে, যেই ঘরে জিয়ারত করলে, যেই ঘরে এমন একটি ঘর যে ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, যেই ঘরে যে তাওয়াফ করে রাসূল বলেছেন মান তাওয়াফা 50 মাররাতান, যদি কেউ এই কাবা ঘরে 50 বার তাওয়াফ করে সেই জন্য সে গুনাহ থেকে এমন ভাবে মুক্ত হয়ে যায়, আজকের এই দিনে একটা সন্তান তার মায়ের গর্ভ থেকে যেমন ভাবে নিষ্পাপ হয়ে পৃথিবীতে আগমন করে, ঠিক যদি কেউ কাবা ঘর 50 বার তাওয়াফ করে সে ওই বেগুনা নিষ্পাপ মাসুম শিশুর মতো সেও নিষ্পাপ হয়ে যায়। এমন একটি ঘর, তাহলে অন্যের ক্ষতি কখনোই করা যাবে না, কখনোই করা যাবে না। সম্মানিত শুধু আল্লাহ তাআলা যাদেরকে আমাদেরকে হজ করার জন্য তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, যত শীঘ্রই করা যায়, যত শীঘ্রই পারা যায় হজটুকু আদায় করা, হজটুকু আমাকে আপনাকে আদায় করতে হবে। যারা হজে যাবে, وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا لقيت الحاج فسلم عليه وصافحه ومره أن يستغفر لك قبل دخل بيتا فإنه مغفور له। আল্লাহর হাবিব বলেছেন, ইজা লাকিতুল হাজ, যখন কোন হজকারী হজ করতে যাবে, কোন হাদিসা ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎ হবে, ফাসাল্লিম আলাইহি, তুমি তাকে সালাম দাও, ওয়াসাফিহু, তার সাথে মুসাফা করো, ওয়ামুরহু ওয়া ইয়াস্তাগফিরা লাকা ক্বাবলা দাখাল হাযাল বাইত, তুমি তার কাছে তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা চাও। অর্থাৎ ওই যে হাজী সাহেবের সাথে তোমার দেখা হবে, তুমি তাকে সালাম দিবে, তুমি তার সাথে মুসাফা করবে, জীবনের কথাগুলো বলবে এবং তুমি তাকে বলবে যে তুমি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কখন? ওই লোকটা বাইতুল্লাহ যাওয়ার আগে, অর্থাৎ যখন কেউ হজ করতে যায় তুমি তার সাথে দেখা করবে, সালাম বিনিময় করবে, মুসাফা করবে এবং তাকে বলবে তুমি যখন কাবা ঘরে যাবে, তুমি যখন আরাফার মাঠে যাবে, তুমি যখন হাজরা আসওয়াদ চুমু দিবে, তুমি যখন রওজার সামনে যাবে, ওইখানে যাই তুমি আমার জন্য গুনাহগুলি ক্ষমা চাইবে। ফাইন্নাহু মাগফুরুল লাহু, কেননা আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন, সে নিজেও একজন ক্ষমাশীল ব্যক্তি। তাহলে যারা হজ করতে যাবে, যদি আমি যেতে না পারি, যারা যায় তাদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের সাথে দেখা করা, তাদের সাথে সালাম বিনিময় করা, মুসাফা করা এবং সেই জন্য সেখানে গিয়ে আমার জন্য দোয়া করে, কৌশল বিনিময় করা, কথাবার্তা বলা। এরপর যদি আমাদের কারো হজে যাওয়া হয়, আমরা তো হজে যাব, মক্কাতে যখন আমরা সমস্ত কাজগুলি সমাধা করব, সমাধা করার পরে মদিনায় যেতে হবে রাসূলের রওজা জিয়ারত করার জন্য। দেখা যায় আজকে কিছু মানুষ সেখান থেকে বাধা দেয় যে হজ তো মক্কায়, মদিনাতে কিছু নেই, অথচ মারফু সূত্রে হাদিস এসেছে। وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فزار قبري بعد موتي كان كمن زارني في حياتي رواه البيهقي। আল্লাহর হাবিব বলেছেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করতে যায়, হজ কাজগুলি সমাধান করার পরে ফাজারা কবরি, আমার রওজা জিয়ারত করতে আসে, হজ মক্কার সমস্ত কাজগুলি সমাপ্ত করার পরে সে যখন আমার জিয়ারত করতে আসে, বাদা মাউতি, আমার ইন্তিকালের পরে, আমার ওফাতের পরে, কানা কামান জারানি ফি হায়াতি, মনে হয় সে যেন আমি রাসূল জীবদ্দশায় আমার কাছে এসেছে। রাসূল বলেছেন, আমার ইন্তিকালের পরে যারা আমার রওজা জিয়ারত করবে, সে যেন আমি রাসূল জীবিত থাকা অবস্থায় আমার কাছে আসবে। وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من زارني قبري بعد موتي وجبت له شفاعتي يوم القيامة। আল্লাহর হাবিব বলেছেন, যারা আমার রওজা শরীফ জিয়ারত করতে আসবে, আমার রওজা জিয়ারত করতে আসবে আমার ইন্তেকালের পরে, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যায়।
যখনই হজ করবেন, রাসূলের রওজা শরীফ জিয়ারত করবেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের হাবিব তার জন্য শাফাআতের সুপারিশ করবেন। অর্থাৎ যখন আমি আপনি রাসূলের রওজা শরীফ জিয়ারত করব, কিয়ামতের ময়দানে যখন মুসিবতের মধ্যে পড়ে যাব, সেই দিন রাসূল আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এজন্য যারা বলে যে শুধু মক্কাতে হজ, মদিনায় কিছু নেই, তাদের কথা শোনার কোনো প্রয়োজন নেই। এই যে সহিহ হাদিসগুলো রাসূল নিজেই বলেছেন যে আমার কাছে আসলো, আমার ইন্তেকালের পর সেদিন জীবদ্দশা আমার কাছে আসলো এবং তার জন্য সুপারিশ করা আমি রাসূলের জন্য ওয়াজিব। তাহলে কত বড় কথা! এই জন্য সম্মানিত শুধু আমি আপনি যারা সামর্থ্যবান আছি, আমরা এখন থেকে নিয়ত করে নেই। কারণ বলা যায় না যখনই আপনার উপর হজটুকু ফরজ হয়ে যাবে, যদি আপনি হজ আদায় না করেন, আপনি গুনাহগার হয়ে মারা যাবেন। মানুষের হায়াত মধ্যে বিশ্বাস নেই এবং আরো উচিত হচ্ছে শক্তি থাকা অবস্থায় হজটুকু আদায় করা। আমরা তো অনেকে নিয়ত করি একটু বয়স্ক হলে হজ করব, আসলে এটা আদৌ উচিত নয়। মানুষ যখন বয়স্ক হয়ে যায়, হজের সমস্ত কাজ কিন্তু সমাধান করতে পারে না, ঠিক মতো জিয়ারত করতে পারে না। এই যে উহুদ পাহাড় সে উঠতে কষ্ট হয় এবং সে তাই সে যে উমরা করে করতে কষ্ট হয়, তাওয়াফ করতে কষ্ট হয়, সাফা মারওয়া সাই করতে কষ্ট হয়, কারণ মানুষের বয়সের কারণে একটু অসুস্থ হয়ে যায়। এগুলো শক্তি থাকা অবস্থায় হজ করা, আদায় করা উত্তম। যেমনই ভাবে আমি আপনি আশরাফুল মাখলুকাত হিসেবে হজ করতে চাই, ঠিক একটি পিঁপড়া সে একবার দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদতে করতেছে, মাহবুব আমি তো হজ করতে চাই। একটি